الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر وقال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا وقال تعالى إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم والحمد لله رب العالمين درود إبراهيم قرية اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد कुफर को मिठाया कुफर को मिठा करो सदाकत को बताया ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ কে কালিমা পড়বে যারা এ কালিমা পড়বে যারা কাজে আসবে মরণ বেলা এ কালিমার রৌশনীতে কবর হবে উজালা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসবে যেদিন দুঃখের রাতি ও নাম হবে সঙ্গের সাথী আসবে যেদিন দুঃখের রাতি ও নাম হবে সঙ্গের সাথী ও নাম বিনে পরপারে ও নাম বিনে হাসরেতে ও নাম বিনে কবরেতে বন্ধু কেহ নাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়াত মৌত রিজিক দৌলত যার হাতে মান একবারও কি তার কথাটা ভাবছেনে কখন আসবে যেদিন দুঃখের রাতি ও নাম হবে সঙ্গের সাথী ও নাম বিনে কবরেতে ও নাম বিনে হাসরেতে বন্ধু কেহ নাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে দয়াময় আল্লাহ রব্বুল আলামিন দীর্ঘ অনেক দিন পর চেষ্টা মুজাহাদার পর হাতিয়া গোটা যুব সমাজের কিছু যুবক নওজোয়ান বন্ধুরা দিনের একটা মাহফিলের আয়োজন করেছেন। এই মাহফিলে আমরা উপস্থিত হয়েছি। এই মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, আমার প্রাণপ্রিয় যুবক ভাই, স্নেহের কলিজার টুকরা শিশুরা এবং পর্দার অন্তরালের আমার মা ও বোনেরা,
প্রথমে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ থেকে বারেক করে আমার মহামূল্যবান হায়াতকে ফেরেশতাদের মজলিসে জান্নাতি সামিয়ানার নিচে আসার জন্য আল্লাহ পাক তৌফিক দান করছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া সাকিয়ে কাউসার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যুবকেরা এই মাহফিলের আয়োজন করেছে। আমরা যারা আসছি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করছেন। আমরা এই মাহফিলে এসে খুশি না বেজার? আমরা এখন এসে এখানে খুশি। আমাদের ব্যাপারে একটা সুসংবাদ আছে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, এ দুনিয়ার উম্মত, তোমরা যদি জান্নাতি সামিয়ানার নিচে তথা উলামায়ে কেরাম তাদের সুহবতে বসো, কোরআনের আলোচনা শুনো, এ উম্মত শুনে নাও, আমার আল্লাহ পাক এটার উসুলাই যদি নেক বান্দা থাকে তাদের উসুলাই তোমাদের পিছনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। হরকে দারক খৌফে হাকরাতিল মাজাম জান্নাতুল মাওয়াতে উদহারা মাকাম জুলবা হকসি যে মুখাজিন সুজা ফজলে উলা মস্তেদার জুমলা জাহা। এটা এমন একটা দামি মজলিস, এ উম্মত বসলেই গুনাহ মাফ হয়। আর কি হয়? তোমার নামার শাজিমে আলোচনা হয়। আল্লাহ পাক তো জানেন। তারপর ফেরেশতাকে জিজ্ঞাসা করেন, আমার বান্দারা কি জন্য একত্রিত হলো? হাতিয়া যুব সমাজ, একতা যুব সমাজের মাটি, এই মাটির মধ্যে কি জন্য বসলো? আল্লাহর ফেরেশতারা বলে, হে মালিক, আপনার বান্দাগুলো গুনাহ মাফ চাই। আল্লাহ বলে, ফেরেশতারা সাক্ষী থাকো, সাক্ষী থাক, আমি আল্লাহ আমার বান্দার গুনাহগুলো মাফ করে দিলাম। এই হলো পুরস্কার, ফজিলত। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা আসরের কিছু অংশ তেলাওয়াত করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যেন বিশেষ করে দামি কথা যেগুলো মানলে আমাদের জিন্দেগি সুন্দর হবে, সে কথাগুলো আমার জবান থেকে বের করুক এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার জন্য আল্লাহ পাক তৌফিক দান করুক। আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু, প্রথমে সূরা আসর এমন এক দামি সূরা। ইমাম রাজি বলেন, হে জগতের মানুষ, হে নবীর উম্মত, যদি গোটা কোরআন মাজিদ নাজিল না হতো, শুধু সূরা আসরটা নাজিল থাকতো, তাহলে উম্মতের জন্য সূরা আসরটা যথেষ্ট হয়ে যাইত। এই সূরা আসর এমন এক দামি সূরা। আল্লাহ পাক এই সূরার সাথে সাথে কসম করেছেন, আল্লাহ সময়ের কসম। হে উম্মত, সময়ের বড় দাম বুঝে না রে মান, হারিয়ে যাবে যখন বুঝিবে তখন। আল্লাহ বলে, আল্লাহ সময়ের শপথ। এরপরে আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস
الصالحات والعصر পরে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর সময়ের সপক্ষে আল্লাহ বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত তবে চার দল ব্যতীত চার দলের প্রথম নাম্বার হলো যারা ঈমান আনয়ন করবা আমার ঈমানটা কেমন আল্লাহ পাক বলে দিলেন অন্য জায়গায় আমিনু কামা আমানান নাস ও আমার বান্দা ঈমানটা আনয়ন করবা পূর্ববর্তী উম্মতের ঈমানের মতো পূর্ববর্তী নবীদের মতো সাহাবায়ে কেরামের মতো ঈমান আনয়ন কর ওই সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল হে উম্মত আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হলো বেলাল পাই তো বয়ান শুনি আমরা ওই আফ্রিকার জঙ্গলের কালো বেলাল নবীর হাতি কালিমা পুরো মুসলমান হয়ে গেল গরিব সাহাবী আফ্রিকা থেকে আসলেন আসার পর এত গরিব ওই বেলাল উমাইয়ার গোলাম হিসেবে কাজ করার জন্য বাড়িতে চলে গেলেন হঠাৎ করে উমাইয়া দেখি বেলালের কণ্ঠে আওয়াজ ও উম্মত পর্দার অন্তরালের মা যুবক ভাই বেলালের একটাই শব্দ সেটা হলো আহাদ 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 আমার আল্লাহ এক আমার আল্লাহ এক উমাইয়া বলে রে বেলাল কার নাম জপতেছ রে বেলাল বেলাল বলে উমাইয়া তোমার যে মালিক বানাইছে আমি সে আল্লাহর নাম জপতেছি তোমার যে বানাইলো আমার যে বানাইলো কোন কায়নাত যে সৃষ্টি করলো আল্লাহর নাম জপতেছি আহাদ উমাইয়া বলে রে বেলাল খবরদার আল্লাহর নাম আর নিবা না উমাইয়া যখন বেলালকে বাধা দেয় ও বৃদ্ধ বাবাজিরা শুনে দাও বেলালের আওয়াজ আরো বাড়িয়ে গেল বেলাল বলে আহাদ 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 আল্লাহ কজন আল্লাহ এক বারবার আওয়াজ আরো বেড়ে গেল উমাইয়া শাস্তির ব্যবস্থা করতেছে আর বলে বেলাল আল্লাহর নামটা আসতে না বলে না না ও মুমিন ও ইমানদার নদীর পানি জোয়ারের পানির মধ্যে যদি আমরা বাঁধি ওই বাঁধটা থাকবে না পানির স্রোতে ভেঙে যাবে ওই স্রোতের মতো ইমানদারের ইমানের মধ্যে যদি কোনো বেঈমান বাধা দেয় ইমানদারের ইমান কমে না ইমানদারের পাওয়ার আরো বেড়ে যায় ঠিক কিনা বলেন আল্লাহর নবী বেলাল আল্লাহর নবীর সাহাবী হযরত বেলালকে বাধা দেয় বেলাল মানে না বলে উমাইয়া বেদিন আল্লাহর নাম বন্ধ হবে না ওই বেলালকে বিভিন্ন ধরনের কষ্ট দেওয়া শুরু করলেন কি কষ্ট শুরু করলেন ঘোড়া নিয়ে আসলেন ঘোড়ার পিছনে বেলালের হাতে পায়ে রশি লাগায় বেলাল কি মক্কার মরুভূমির মধ্যে টানতেছে আর বেলালের শরীর থেকে রক্ত বস্তুর টুকরাগুলো খুশি খুশি পাথরের মধ্যে পড়তেছে আর শুধু তা নয় ও উম্মত ও নবীর উম্মত ও যুবক শুনে নাও আল্লাহর নবীর সাহাবী বেলালের শুধু রক্ত গোস্তগুলো পড়ে না বরং সারা শরীর পুরে পুরে ছাই হয়ে গেল এভাবে বিভিন্ন কষ্ট দেওয়া শুরু করলেন রাস্তা দিয়ে হঠাৎ করে সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাওয়া
দেখতেছি বেলালের কষ্ট কমে না। বেলাল আরো জোরে বলে আহাদ আহাদ। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বেলালের কাছে চলে গেলেন আর বলে, রে বেলাল, আল্লাহর নামটা একটু আস্তে দাও, আস্তে দাও। বেলাল ডাক দিয়া কয়, আবু বকর, তুমি মাফ করবেন, আমাকে ক্ষমা করবেন ও আবু বকর। বেঈমান উমাইয়া আমাকে যত কষ্ট দেয়, যখন আমি আল্লাহর নামটা আহাদ শব্দ উচ্চারণ করি, আমার সমস্ত কষ্টগুলো বিলীন হয়ে যায়। ও পর্দার অন্তরালের মা, সাহাবায়ে কেরামের ঈমান কেমন ঈমান দেখেন। হযরত বেলালকে কত কষ্ট দেয়। বেলাল বলে, রে উমাইয়া, জীবন যাবে আমার সব ছাড়তে রাজি, কিন্তু একটা জিনিস ছাড়বো না, সেটার নাম হলো ঈমান। সমস্ত কিছু ছাড়তে রাজি, ঈমান ছাড়তে রাজি নেই। হযরত আবু বকর বলে, উমাইয়া, তোমাদের লাইনে একজন বেঈমান ইহুদি আমাদের হাতে আছে, তোমরা তাকে নিয়ে যাও, বেলালকে আমাদেরকে ফিরাইয়া দাও। বলে, না না, হবে না। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বলে, ও উমাইয়া, আমাদের ঈমানওয়ালা বেলালকে আমাদের কাছে বিক্রি করে দাও। এই খবর আল্লাহর নবী শুনলেন। আল্লাহর নবী বলে, রে আবু বকর, ওই বেলালকে তুমি একা খরিদ করবা না, আমি মুহাম্মদকেও তোমার সাথে বেলালের খরিদ্দার রাখবারে। আবু বকর, তুমি বেলালকে কতটুকু চিনো? বেলাল আল্লাহর এমন পাগল, বেলালের ঈমান এত মজবুত রে আবু বকর। আমি যখন মেরাজে গেলাম, আমি নবী যখন জান্নাত ভ্রমণ করলাম, ওই বেলালকে দেখতেছি আমি নবীর আগে জান্নাতে হাঁটতেছে। অতএব আবু বকর, বেলালকে একা কিনবা না, আমাকেও সাথে রাখবা। আবু বকর কি যখন বললেন, আর বলে, আবু বকর, আমাকে রাখার কারণ কি জানোনি? হাসরের ময়দানে যদি আল্লাহ বলে, আয় বেলালের খরিদ্দারকে আসো আসো, তখন আমি আমার মালিক আল্লাহর কাছে বলবো, হে মালিক, আমিও একজন আপনার পছন্দের ঈমানওয়ালা গোলাম, ওই বেলালের খরিদ্দার আমি নবীও আছি। আল্লাহর নবী ওই বেলাল কেমন ঈমানওয়ালা নবী বর্ণনা দেয়। আল্লাহর নবী একদিন হঠাৎ করে, মক্কা বিজয় হয়ে গেল, লম্বা ইতিহাস। আল্লাহর নবী মক্কায় আসলেন। আসার পর বাইতুল্লাহর ঘরের মধ্যে বিভিন্ন মূর্তি বানানো। আল্লাহর নবী লাঠির আঘাতে মূর্তিগুলো ভাঙতেছেন। আঘাত করেন, মাঝে মাঝে হাসেন, মাঝে মাঝে কান্না করেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ও নবী, আপনি কাঁদেন আবার হাসেন। আল্লাহর নবী বলে, রে সাহাবী, আমি নবীর বাবাও নাই, আমি বড় এতিম, আমি বাবা হারা এতিম, মা হারা এতিম। আমি যখন দুনিয়াতে আসলাম, আমার বাবাকে আমি দেখি নাই। কিছুদিন পর আমার মাকেও হারায়া দিল। তবে সাহাবী, আজকে আমার আনন্দের দিন, আজকে মক্কা বিজয়ের দিন।
খুশি ও সাহাবায়ে কেরাম, আমার বংশের বেঈমানেরা আমি নবীকে চিনল না। মক্কা ভূমি আমার জন্মভূমি, এখান থেকে আমাকে তাড়া দিল। ও সাহাবায়ে কেরাম, আজ আমার অনেক আনন্দের দিন। আল্লাহর নবী খুশিতেও কান্না করেন, আবার হাসেন। আর বলো সাহাবায়ে কেরাম, আসো একটা মুশারা করে দি। কি মুশারা? নবী বলেন, নবী বলে আজকে তো মক্কায় আমাদের হাতে আসছে। ও সাহাবায়ে কেরাম, বলো আজকে মক্কা বিজয়ের আযান কে দিবে? হঠাৎ করে একজন সাহাবী দাঁড়ায় গেলেন আল্লাহর নবীর সামনে। সাহাবী দাঁড়ায় বলে, আজকে বিজয়ের আযান হবে আবু বকরের কণ্ঠে। কার কণ্ঠে? হযরত আবু বকরের কণ্ঠে। কারণ কি আবু বকরের কণ্ঠ কি জন্ম হবে? সাহাবী বর্ণনা দেয়, নবী আপনি তো বলেছেন আপনার হিজরতের সাথী ছিল হযরত আবু বকর। আপনি যখন আবু বকরের দরজায় চলে গেলেন, নবী বলে, হ্যাঁ আমি যখন মক্কা থেকে বেঈমানেরা আমাকে আমার জন্মস্থান থেকে বের করে দিল, আমি আমার মক্কার ওই বাইতুল্লাহর গিলাফ ধরে কান্না আর বলি, বাইতুল্লাহর দেখা হবে না, আর দেখা হবে না। নবী কিছুক্ষণ হাঁটে আর তাকায় দেখে আর বলে, বাইতুল্লাহ বিদায় নিয়ে চলে যায়। আমার বংশের বেঈমানেরা আমাকে চিনে নাই। নবী বলে, আমি ওই আবু বকরের দরজায় চলে গেলাম। গিয়া যখন আবু বকর বলে ডাক দিলাম, আবু বকর সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে ফেললেন। নবী আশ্চর্য হয়ে গেলেন, এ আবু বকর আপনি কি ঘুমান না? আবু বকর বলে, ওগো মায়ের নবী, যখন আপনি হিজরতের ইশারা দিয়েছেন ওগো নবী, আমি আবু বকর দিনের বেলায় কাজ করি গো নবী, যখন ক্লান্ত হই বাড়িতে আসি রাত্রে ঘুমাই না। ও নবী, আমি যদি ঘুমায়া যাই আপনার মাও নাই, বাবাও নাই, আপনার বংশের বেঈমানেরা আপনাকে তাড়া দিছে। আমি আবু বকর ঘুমায়া থাকবো আর আপনাকে দুশমনেরা আক্রমণ করবে। ও নবী, আমি আবু বকর যেদিন থেকে আপনি বলেছেন একটা রাত্র ঘুমাই নাই, নবী আর সাহায্য হয়ে গেলেন। এমন কিতাব মানুষের জন্য মানুষ স্বীকার করতে পারে? আবু বকর বলে, নবী আমি আবু বকর একা ঘুমাই না তা নয়, আমার মেয়ে আসমার দিকে তাকা দেখে, ওই আসমাও একটা রাত ঘুমাই না। ওই আসমা নাস্তা বানায় অপেক্ষা করে নবীর লম্বা সফর। পথে আপনার ক্ষুধা লাগবে, আমার মেয়ে নাস্তা বানায় অপেক্ষা করে। আমি আর আমার মেয়ে ঘুমাই না। ও নবী, শুধু তা নয়, তাকায়া দেখেন খুঁটির গোড়ায় দুইটা উট। আমাদের হিজরতের জন্য আমরা সফরের জন্য দুইটা উট রাখলাম। ও নবী, তাকা দেখেন খুঁটির গোড়ায় দুইটা উট ঘুমাই না। নবী বলে, রে আবু বকর, আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই, তবে আমি আল্লাহর কাছে দোয়া করে যাই, হে মালিক, ও আল্লাহ, আমি আপনার কাছে দোয়া করি আবু বকরের সফর শুধু মক্কা থেকে মদিনায় নয়, আবু
আবু বকরের সফর হবে আমি নবীর সাথে জান্নাতের মধ্যখান পর্যন্ত। এই হলো নবী আপনার সাহাবী আবু বকর আজকে মক্কা বিজয়ের আযান দিবে। নবী বলে, হ্যাঁ সাহাবী আপনি বসেন, আরেকজন দাঁড়ান। আরেকজন হঠাৎ করে দাঁড়ায় গেলেন। বলে, নবী আজকে আবু বকরের কণ্ঠে হবে না, ওমরের কণ্ঠে হবে। কারণ ওমর একসময় কত বেঈমান ছিলেন, তার দলের কাফির বেঈমানের একটা ঘোষণা করেছে, নবী যে আপনার কল্লাটা আলাদা করতে পারবে তাকে 100 লাখ পুরস্কার দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, হ্যাঁ সাহাবী। যখন 100 লাখের ঘোষণা দিলেন, হযরত উমর রাজি হয়ে গেলেন আমি নবীর মাথাটা নেওয়ার জন্য, আমার কল্লাটা আলাদা করার জন্য। এবার উমর তরবারি নিয়ে দৌড়ায়, ওই মুহাম্মদের মাথা নেওয়ার জন্য দৌড়ায়। পথিমধ্যে একজন সাহাবী উমরের সামনে দাঁড়া গেলেন আর বলে, উমর কোথায় যাও? উমর বলেন, মুহাম্মদের মাথা আনার জন্য যায়। ইতিমধ্যে আবু বকর হযরত উমরকে সাহাবী বলেন, ও উমর মুহাম্মদের মাথা আনার জন্য যাও, বলো মুহাম্মদ তোমার রক্তের কিছু হয় নাকি? বলে, না না আমার রক্তের কিছু হয় না। বলে, আগে মুহাম্মদের খবর পড়ে না, ওই নবীর হাতে তোমার বোন আর মুগ্নিপতি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওমরের এবার মাথা গরম হয়ে গেল। ওমর এবার তরবারি নিয়ে উল্টো পথে বোনের বাড়ির দিকে রওনা। বাড়ির দরজায় গিয়া দেখে বোন তোমার মুগ্নিপতি কোরআনের আয়াত তেলাওয়াত করে তাহা। ওমর বলে, বোন দরজা খুল। বলে, না না দরজা খুলবো না। বোনকে সামনে পেয়ে ওমর লাঠি দিয়া দরজাটা ভেঙে ফেললেন। বোনকে যখন সামনে পাইলেন, বোনের শরীরের উপর তরবারির উল্টো পথ দিয়ে আঘাত, আর বোনকে মারতেছে মারতেছে ক্ষত বিক্ষত হয়ে গেলেন। বোন এক পর্যায়ে নিরুপায় হয়ে বলে, ও ভাই আজকে তুমি জানো এখানে আমার মা নাই, আমার বাবাও নাই। আর যদি আমার মা বাবা থাকতো একটা ভুলের টুকরো লাগতে দিত না। ওমর আবার মারতেছে মারতেছে আর বলে, ও ভাই, ও পর্দার অন্তরালের মা, ও বৃদ্ধ মহিলারা, ও যুবতী মহিলারা শুনে নাও, ওমরের বোনের ঈমান কত মজবুত। ওমর বারবার আঘাত করে আর বলে, ভাই আমাকে মারো, তবে মনের স্বাদ মিঠে মারো রে ভাই। তবে একটা কথা শুনে নাও, আমিও কথা দিলাম রে ওমর, আমাকে যদি মারতে মারতে জীবনটা চলে যায়, আমার মরণ হয়, ও ভাই আমি আমার জীবন দিয়ে দিব, তবে মুহাম্মদের হাতে যে কালিমা পড়েছি ওই কালিমা ছাড়তে রাজি নাই। এত বড় ঈমানওয়ালা মহিলা। এইদিকে বোন আর ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। ওই দিক থেকে আমার মায়ার নবী কান্না, বলো মালিক তুই উমরের ইসলামের খাদেম বানায়া দাও। ওই দিক থেকে আমার আপনার নবীর দোয়া,
আরেক দিক থেকে বোন আর ওমরের মধ্যে ঝগড়া চলতেছে। আমার আল্লাহর কেমন কারিশমা, হঠাৎ করে নবীর দোয়ার কারণে ওমরের দিলটা নরম হয়ে গেল। ওমর আবার বোনের কাছে সালান্ডার হয়ে গেল, আত্মসমর্পণ করলো, আর বলে বোন তোকে আর মারবো না, তবে আমাকে তুই যে কোরআন তেলাওয়াত করছো একটু শোনাও। আল্লাহর কোরআন এত মধুর, একটু শোনায় দাও। আল্লাহর কোরআন এত সুন্দর, না জানি ওই কোরআনওয়ালা নবী কত সুন্দর। তুকু যাও সুন্নতে আহমদ খুজাবা মোহাম্মদ কি বুয়াদ নসবত রাকার শহীদা নিকুনি নামত বলি গরবলি লানতাস্তে বরবলি। ওমর বলে বোন আমাকে তোমার কোরআন তেলাওয়াত একটু শোনা দাও। বোন বলে রে ভাই আগে গোসল করে পবিত্র হয়ে নাও, তারপর কোরআন তেলাওয়াত করব। ওমরের বোন কোরআন তেলাওয়াত শুরু করলেন। তাহা সূরা তাহার শুরু দিয়ে পড়লেন। আল্লাহর কোরআন এমন এক চুম্বক, আল্লাহর কোরআন তেলাওয়াতের সাথে সাথে ওমরের দিলটা পরিবর্তন হয়ে গেল। আর বলে রে বোন আর একটু দেরি করবা না, দেরি করবা না, আল্লাহর কোরআনের এত মজা, এত মজা। ও বোন আমাকে নবীর কাছে নিয়ে চলো, আর নবীর কাছে নিয়ে আমাকে ওমর কালিমা পড়ে মুসলমান বানায় নাও। আল্লাহর নবীর সাহাবী ওমর যখন নবীজির কাছে যাইলেন, যাওয়ার পথে সাহাবায়ে কেরাম তরবারি নিয়ে দাঁড়ায় ছিলেন, আর বলে ওমরের গর্দানটা আলাদা করে দিব। আল্লাহর নবী বলেন ও সাহাবায়ে কেরাম তরবারি নামাও, অপেক্ষা করো। আজকে ওমর আমি নবীর কল্যাণ নেওয়ার জন্য আসে না, বরং ওমর কল্লা আমি নবীর কাছে চালান্ডার করবে। আর বলে গো নবী বেদবি ক্ষমা করবেন গো নবীজি, ও নবী আমি আপনার কাছে তরবারি রাখলাম, আপনি আমার কল্যাণটা কেটে নেন। আর নবী কালিমা পড়ে মুসলমান হওয়ার তৌফিক দিয়ে দেন, আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় নেন। সাহাবী দাঁড়ায় গেলেন, ও নবী ওই ওমর কেমন পরিবর্তন হয়ে গেল, আপনার কাছে কল্লাকে সফরদ করে দিল। আজকে মক্কা বিজয়ের আযান দিবে ওই ওমর। ও নবী যখন ওমর ইসলাম গ্রহণ করেছে, বেঈমানদের অন্তরে কম্পিত শুরু হয়ে গেছে, আপনাকে আক্রমণ করার আর সাহস হচ্ছে না। আজকে বিজয়ের আযান ওই ওমর দিবে। আল্লাহর নবী বলেন ও সাহাবী আপনি বসেন, আরেকজন দাঁড়ায়া যান। তখন আরেকজন দাঁড়ায় গেলেন। আজকে বলেন বিজয়ের আযান কে দিবে? আরেকজন বলে হযরত উসমান দিবে। কারণ কি? বলে ও নবী আপনার দুইজন মেয়ে উসমান থেকে বিবাহ দিয়েছেন। ও নবী আজকে উসমানের কণ্ঠে বিজয়ের আযান হবে, আর কারো কণ্ঠে হবে না, হবে না। আল্লাহর নবী বলে সাহাবী আপনিও বসেন, আরেকজন দাঁড়ায় যান। আরেকজন দাঁড়ায় গেল, বলো আজকে বিজয়ের আযান কে দিবে? এবার আরেকজন বলে ও নবী আজকে বিজয়ের আযান হবে হযরত আলীর কণ্ঠে। বলে কারণ কি? আপনি বলেছেন না দারুল হিকমা ওয়ালিয়ুন বাবুহা, আপনি হলেন হিকমতের ঘর,
ওই আলী হলো হিকমতের ঘরের দরজা। ও নবী আজকে বিজয়ের আজান কেউ দিবে না, হযরত আলী দিবে। চারজন সাহাবী চারজনের কথা বললেন। নবী বলেন বসেন, এখন আসমান থেকে ফয়সালা হবে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে বসে গেলেন, আসমান থেকে ফয়সালা হবে। আল্লাহর নবী বসা অবস্থায় হযরত জিবরাইল নবীর সামনে আসলেন আর বলে, নবী আমাকে আল্লাহ পাঠাইছে, নবী আজকে বিজয়ের আজান হযরত আবু বকরের কণ্ঠেও হবে না, হবে না। আজকে বিজয়ের আজান ওমরের কণ্ঠেও হবে না, আজকে বিজয়ের আজান আলীর কণ্ঠেও হবে না, আজকে বিজয়ের আজান উসমানের কণ্ঠেও হবে না। আমার আল্লাহর ফয়সালা ওই আফ্রিকার জঙ্গলের কালো বেলালের কণ্ঠে হবে। নবী বলে, বেলাল ও বেলাল, তোর ভাগ্য কত ভালো, আজকে তুমি বিজয়ের আজান দিবে বেলাল। কে সে বেলাল? কালো গরীব, ওই আল্লাহর জন্য মুনাফিক। ও হাতিয়ার মুসলমান, গরিব বলে মানুষকে তুচ্ছ করিও না। কত গরিব আমাদের হাতিয়ার, রিক্সা চালা খায়। ও যুবক, তারপর এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। এই হলো সাহাবায়ে কেরামের ঈমান কেমন মজবুত ছিল। ও নবীর উম্মত, এই হলো সাহাবায়ে কেরামের ঈমান। ও যুবক, তোমার ঈমান কেউ মজবুত করে নাও। কাদের মতো? সাহাবায়ে কেরামের মতো। তোমার মতো কত যুবক দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি বড় যুবক আছে না নাই? ও যুবক, তুমি কেন পারবা না? এমন কত যুবক আছে মা বাবার দোয়া নিয়ে চলে, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলে। কলেজে পড়ে ওসিডিসিএসপি, কৃষকের কাজ করে, রিক্সা চালায়, এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। বলেন আছে না নাই? ও পর্দার অন্তরালের মা, কত মা আছে স্বামীর খেদমত করে, স্বামীর কথা মতো চলে, স্বামীর সাথে বেয়াদবি করে না, স্বামীর মালের হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করে। ও মা, কত মা আছে বলো, আছে না নাই? ও মা, তুমি কেন পারবা না? নতুন শাড়ি পরে ওই স্বামীর ঘরে আসছো, এমন একটা সময় আসবে রে মা, ও মা সাদা কাপড়ের চেকিং হয়ে কবরে নিয়ে যাবে। ডানে বামে টাকা দেখো রে বুড়া, কত বুড়া আজ দুনিয়ায় নাই। ডানে বামে টাকা দেখো যুবক, কত যুবক হঠাৎ করে মরে গেছে, বিদায় নেওয়ার টাইমটাই নেই রে যুবক। ও যুবক, তুমি কেন পারবা না? আজ একটা যুব সমাজ থেকে তওবা কর। জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, জেনা করবো না, গীবত করবো না, শিকায়ত করবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, আমার আল্লাহকে আর বেজার করবা না, নবীকে আর বেজার করবা না। তওবার যদি খাঁটি নিয়ত হয়, দুটো হাত উঠে আমার আল্লাহকে দেখা দাও।